সকাল হতে না হতে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি দিদিভাই তত্ত্বের মিষ্টি পাঠিয়ে দিয়েছে সোনার, জানো তো। আর এক গাদা রোজ জামা কাপড় ধোয়া হয়, সেগুলো আর ভাঁজ করা হয় না। ভাঁজ করতে করতে তোমাদের সাথে কথা বলি, বেলাদে কাকিমা দেখেছো লিখে পাঠিয়েছে, তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে, তুমি যেগুলো রোজ শেয়ার করো। অনেক ভালোবাসা তোমাকে কাকিমা, অনেক 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 ভালোবাসা। এইরকম প্রতিদিন আমি কারোর না কারোর নাম বলবো, চেষ্টা করবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মিমির লেহেঙ্গা। লেহেঙ্গাটা দেখছি যে মিমি আস্তে আস্তে আমার মতোই হয়ে যাচ্ছে হাইটে, জানো তো। ওর সব জামা কাপড় আমার গায়ে হয়ে যাচ্ছে আর আমারটা ওর গায়ে হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রুটি করতে চলে আসলাম। আর ছোটোজন আমার পেছনে দাঁড়িয়ে কুটুর কুটুর শুধু দুষ্টুমি করে যায়, এটা মুখে দেয় ওটা মুখে দেয়। আর আমাদের মধ্যবিত্তের ঘরে যখন যেমন টিফিন হয় আমরা কিন্তু তখন সেটাই করি, কখনো চিনি দিয়েও রুটি খেয়ে ফেলি, কিন্তু আমাদের কাছে ওরকম কোনো ব্যাপার নেই। আর বাবা তো আছে, বাবাও ঠিক আমার কষ্টটা বোঝে, বাবারও কোনো ব্যাপার না, বাবা কখনো আমাদের মতো চা দিয়েই রুটি খেয়ে ফেলে। আমাদের সংসারে অভাবের কোনো বাঁচ নেই যে আমরা এটা হলে এটা খাবো না, ওটা হলে এটা খাবো না। এই যে দাদুকে মিষ্টি দিয়ে আর একটু আলু ভাজা ছিল, ওইটা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর ছোটোর জন্য দাদুর সাথে খেতে বসে গেল। আর তোমাদের সাথে জামা কাপড় কাচতে কাচতে কথাটা বলি, আজকে আমার মায়ের মৃত্যু দিবস। এই ভিডিওটা কালকের ছিল, তো সেটা আজকে এডিট করে বলছি তোমাদের সাথে। যেন আমার মনটা ভীষণ খারাপ। মা, তুমি যেখানেই থাকো, তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, আমি যাতে আমার বোনকে আর বাবাকে সবসময় আগলে রাখতে পারি। তুমি শুধু এটাই আমাকে আশীর্বাদ করো। ওরা ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়া ওদের কেউ নেই। আর আমার এদিকে ফ্যামিলিতে সেটা তো আছেই। যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। সব থেকে আমার বড় কাজ হলো জামা কাপড় ধোয়া আর মেলা। বাবা থাকলে বাবা যথেষ্ট সাহায্য করে। ওই যে দেখতে পাচ্ছ দাদু আর নাতনি মিলে দুজনে কি করছে। এই যে জামা কাপড় কেচে এসে একটু বসতে না বসতে কাঠে ভাত বসাতে চলে গেলাম। বরের কথা, গ্যাসের দাম বেড়ে গেছে, তুমি এখন থেকে কাঠে রান্না করবে। কিন্তু বাচ্চা নিয়ে জানো তো সবসময় হয়ে ওঠে না। বাবা থাকলে বাচ্চাকে একটু ধরতে পারে, ছোটোকে, নাহলে বারবার না উনুনের ধারে চলে আসে। কিন্তু কি করবো বলো, এই বাড়িতে পাতা, গাছের পাতা, সুপারি পাতা এগুলো রয়েছে, সেগুলো দিয়ে কোনো রকমে রান্না করে নিয়েছি। তো যেইটুকুনি সঞ্চয় হবে হয়তো আমার সংসারে বা আমার বরের জন্যই ভালো হবে, না নাহলে গ্যাস কিনতে এখন প্রচুর টাকা। যেইটুকুনি ও ইনকাম করে কোনো রকমে আমাদের চলে যায় ছজনার সংসার। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই তার মধ্যে। কিন্তু জানো তো আমাদের দুই বোনের কপালটাই খারাপ। আমাদের মতো না, মানে সবার, জানো তো সবারটা ভাবলে খুব খারাপ লাগে যে সবাই তার মা বাবাকে নিয়ে ভালো আছে, শুধু আমাদের মাটা নেই বলে আমরা অভাগিনী। তাছাড়া আমরা স্বামীর ঘরে যেরকমভাবে আছি মোটামুটি খেয়ে যাচ্ছি তোমাদের আশীর্বাদে। এইদিকে দেখো কাঠে আমি ভাত করলাম, ওদিকে বেগুন ভাজা করলাম, ছোটোকে স্নান করিয়ে আসলাম। তারপরে আজকে আবার মাকে মালা পরাবো। এইদিকে দেখো কালিতে রান্না করলে কি হয় জানো তো, সব কালি কালি হয়ে যায়। তো ভাতের হাঁড়িটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর ওদিকে মটর ডাল করেছি, ভাতের মধ্যে না ভেন্ডি সিদ্ধ দিয়ে নিচ্ছি। আর আমি আমার বড় মনা ছোটো মনা যতদিন বড় না হয় আমি ততদিন তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে ব্লগ করতে পারবো না, কারণ আমি আমার ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারি না, জানো তো। ছোটো মনা শুধু ওলট পালট করে দেয়, জানো। আর আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে ভাতের হাঁড়িকে মুছে পরিষ্কার করে 3বার নমস্কার দিই। আর এদিকে রান্না করেছি পাঁপড় ভাজা, মটরের ডাল, আর এদিকে বেগুন বটি এই করেছি, আর ভেন্ডি সিদ্ধ। আর এদিকে মার কাছে পুজো দিতে চলে আসলাম। তখন মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছিলো সারাদিন ধরে, সেই জন্য কালকে তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার মা দই আর কালাকাঁদ খুব ভালো খেত, আমি সেটা দিয়ে মাকে মায়ের চরণে অর্পণ করলাম।